শ্বশুরবাড়িতে পা দিয়ে মিলির বুকটা ভয়ে ধুকপুক করছিল। নতুন বাড়ি, নতুন পরিবার, সবাই কেমন হবে কে জানে। তার আর আকাশের বিয়েটা তো প্রেমের বিয়ে নয়, দেখাশুনো করে বিয়ে। কাজেই এই বাড়ির সম্পর্কে তার খুব বেশি ধারণা নেই। বিয়ের আগে গুটি কয়েকবার আকাশের সঙ্গে তার মোবাইলে কথা হলেও বাড়ির বিষয়ে তেমন জিজ্ঞাসা করতে সাহস হয়নি স্বল্পপরিচিত আকাশকে। অতএব মনে একটা ভয় কাজ করছিল মিলির। আকাশের মা বরণডালা নিয়ে হাসি মুখে ছেলের বৌমাকে বরণ করে নিয়ে গেল। এরপর একে একে সবাই আশীর্বাদ করে নতুন বউকে উপহার দিতে লাগলো। প্রথমেই মিলির ঠাকুমা শাশুড়ি মিলিকে একখানা গলার হাত দিয়ে আশীর্বাদ করে বললেন, আজ থেকে সংসারের সব দায় দায়িত্ব ও এবাড়ির সকলকে ভালো রাখার ভার তোমার। এতদিন তোমার শাশুড়ি সব সামলেছে, তার আগে আমি। আর এখন থেকে এই গুরুদায়িত্ব তোমার উপর বর্তালো, বুঝেছ? মিলি মাথা নিচু করে শুনছিল আর মনে মনে ভাবছিল, সে তো নিজের দায়িত্বটাই ঠিকঠাক সামলাতে পারে না। সবই মা করে দিত, সে সকলের দায়িত্ব নেবে কিভাবে? তার শাশুড়িমা হেসে বলেছিল, সে তো নেবেই মা, তবে ধীরে ধীরে, ছেলে মানুষ এখনো। হয়তো সুরমা দেবী মানে মিলি শাশুড়ি আরো কিছু বলতো, কিন্তু ননিবালা দেবী অর্থাৎ ঠাকুমা শাশুড়ি ধমকে উঠে বললেন, নতুন বলে আশকারা দিও না বৌমা, প্রথম থেকেই শুরু না করলে কোনোদিনই করবে না। কথায় বলে প্রথম রাতেই বেড়াল মারতে হয়, এটাই নিয়ম। আর বিয়ের পর মেয়ে মানুষদের আর ছেলে মানুষ বলা চলে না, বুঝেছ? মিলির মনটা ভেঙে যাচ্ছিল কষ্টে। তার কত শখ ছিল পড়াশুনো করে ভালো একটা চাকরি করবে, কিন্তু বাপের বাড়ির অবস্থা তেমন ভালো না হওয়ায় এই সুচা করে পাত্রের সন্ধান পেয়ে বাড়ির লোক হাতছাড়া করতে চাননি। মিলি বিএসসি ফাইনাল পরীক্ষা দিয়েছে এবার, রেজাল্ট এখনো বেরোয়নি। পড়াশোনাতে সে বরাবরই ভালো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সবেতেই তার রেজাল্ট ভালো। বাবা মা সাধ্যমতো মেয়েকে ভালোভাবে মানুষ করার চেষ্টা করেছে। মিলি ভেবেছিল বিয়ের পর সে তার পড়াশোনা চালিয়ে যাবে। আকাশের সঙ্গে কথা বলে বেশ ভালো মনের মানুষ বলেই তার মনে হয়েছিল, তাই সে আশায় বুক বেঁধেছিল। তবে ঠাকুমা ননিবালা দেবীর কথায় তার আর বুঝতে বাকি রইল না যে তার সব আশা সলিল সমাধি হতে চলেছে শীঘ্রই। চোখ দুটো জলে ঝাপসা হয়ে আসতে লাগলো। ঠিক তখনই শাশুড়িমায়ের স্নেহশীতল আশীর্বাদের হাত তার মাথায় ঠেকল। খুব নিচু গলায় বললেন, কান্না নয়, সবাইকে নিয়ে হাসতে হবে তোমাকে। ভয় পাস না, সবকিছু জয় কর। আলতো একটা চুমু খেলেন মিলিকে। মিলির মনে হলো যেন তার নিজের মাই বুঝি তাকে সাহস যোগাচ্ছে। মিলির ভীষণ ভালো লাগলো তার নতুন মাকে। বিয়ে হওয়া মাসখানেক হয়ে গেছে, নানান অনুষ্ঠান এবারে ওবারে করে কেটে গেছে দিনগুলো। এই কদিনে এই বাড়ির মানুষগুলোকে বেশ কিছুটা চিনতে পেরেছে। তার ঠাকুমা শাশুড়ি সেকেলে টাইপের, ডাকসাইটে মহিলা, এবং ওনাকে সকলেই, বিশেষ করে তার শাশুড়িমা, ভয় ও সমীহ করে চলে। দাদু শ্বশুর তবু বোঝা যায় বুকে বেশ তোয়াজেই রাখত অতীতে। সংসারের ব্যাপারে খুব একটা থাকে না এখন। তার শ্বশুরমশাই বছরখানেক হলো সরকারি চাকরি থেকে অবসর নিয়েছে। এখন পাড়ার বন্ধু সার্কেল নিয়ে দিব্যি আছেন। প্রয়োজন মতো বাজার টাজারগুলো তিনিই করেন। আর তার বর নেহাতি ভালো মনের মানুষ, কিন্তু সংসারের কোনো সিদ্ধান্তে নিজেকে ঠিক তেমনভাবে জড়ায় না। আর তার শাশুড়ি হলেন বাড়ির মেরুদণ্ড। একজন ঠিকই কাজের মেয়ে আছে ঠিকই, কিন্তু রান্নাবান্না সকলের সবকিছুর দায়িত্ব ওনার কাঁধে। হাসি মুখে সবার সব চাহিদা কি সুন্দর সামলাচ্ছেন। যদিও কিছু ভুলচুক হলে ঠাকুমার কটূক্তি মাঝে মধ্যে জানান দিচ্ছে বাড়ির কর্তি এখনো তিনি, এবং ওনার নজর সব দিকেই আছে। এই ভারটাই বোধহয় মিলির ওপর চাপিয়ে সুরমা দেবীকে ধীরে ধীরে ওনার জায়গায় বসাতে চাইছিলেন ঠাকুমা। কারণ ওনার এখন বয়স হচ্ছে, তাই সবকিছু গুছিয়ে দিয়ে যেতে চাইছেন। হয়তো ওনার বেলাতেও তাই হয়েছিল। মিলির বাবার বাড়িতে কিন্তু বাবা মা ঠাকুমা সবাইকে একসাথে মিলেমিশে হাসি মজা করে থাকতে দেখেছে। এখানে সবার মধ্যে যেন নীরব একটা দূরত্ব নিঃশব্দে বিরাজমান। একদিনে একটু আধটু চাটা করা, টুকটাক শাশুড়িমাকে সাহায্য করা বাদে কিছুই তেমন করতে দেননি তার শাশুড়িমা। যদিও ঠাকুমা অনেক হুকুম করেছে তাকে, তবে সেগুলো সবার অলক্ষ্যে শাশুড়িমা করে দিয়েছে চুপিসারে। আজ মিলির রেজাল্ট বেরিয়েছে, সে প্রথম বিভাগ পেয়ে পাস করেছে। আকাশ আজ অফিস যায়নি। মিলিকে সঙ্গে করে কলেজ থেকে রেজাল্ট নিয়ে মিলির বাবার বাড়ি হয়ে বিকেলবেলা এক হাঁড়ি রসগোল্লা নিয়ে বাড়ি ফিরল। সুরমা দেবী ভীষণ খুশি। ননিবালা দেবী বলে উঠলেন, তা পাস দিয়েছে তাতে এত আদিক্ষেতের কি আছে? ওইসব ছাই পাস বাদ দিয়ে সংসারের কাজকর্ম ভালো করে শেখো, এইটাই বেশি দরকার। শাশুড়ির তো বয়স হচ্ছে, তাকেই বা রেহাই দাও। আকাশ বলল, ও ঠাকুমা, মিলি তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইছে, ওর খুব ইচ্ছে চাকরি করবে।
রনিবালা দেবী খেকিয়ে উঠে বললেন, এইসব অনাসৃষ্টি এ বাড়িতে হবে না। বাড়ির বউ নাকি বাইরে যাবে কামাই করতে। তা আমাদের কি এতই খারাপ অবস্থা হলো যে বউয়ের কামাই খেতে হবে? এসব একেবারে চলবে না বলে দিলাম। সুরমা দেবী এতকাল চুপি থেকেছে বাড়ির ব্যাপারে, আজ হঠাৎ মুখ খুললেন বৌমার হয়ে। তিনি দৃঢ়স্বরে বলে উঠলেন, মিলি পড়াশোনাও করবে, চাকরি পেলে চাকরিও করবে, নিজেকে স্বাবলম্বী করতে। ওর ব্যাপারে সব সিদ্ধান্ত আমিই নেব, ওর শাশুড়ি হিসেবে। তাছাড়া সব মেয়েদের একটা নিজস্ব পরিচয় দরকার। আমি চাই মিলি কারো বউ বা বৌমা নয়, নিজের একটা পরিচয় বানাক। আর বাকি থাকলো সংসারের কথা, সে আমি ঠিক সামলে নেব। এত তাড়াতাড়ি অবসর নেবার ইচ্ছে আমার নেই। বাড়ির সবাই শান্ত সুরমা দেবীর দৃঢ়স্বরে কেমন হকচকিয়ে গেল। এই প্রথম তিনি কোনো কথা এভাবে বললেন। ননিবালা দেবী ভেতরে কিছুটা ভীত হলেও বাইরে তার প্রকাশ না করে থমকে বললেন, তোমার কথাই হবে নাকি? সুরমা দেবীও বলে উঠলেন, আমি যখন ম্যাট্রিক পরীক্ষাটা দিতে চেয়েছিলাম, আপনি আমাকে আমার শাশুড়ি হওয়ার সুবাদে আমাকে পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে আজ আমি ওর শাশুড়ি হওয়ার সুবাদে ওর সিদ্ধান্ত নিতে অবশ্যই পারি। ননিবালা দেবী ছেলেকে এর বিচার করতে বলাতে সুরমা দেবীও বলল, ও যখন আমার ব্যাপারে সে সময় কিছুই বলতে পারেনি, আজ ওর কথার কোনো গুরুত্বই আমি দেব না। সবাই আজ সুরমা দেবীর প্রতিবাদী রূপ দেখে কেমন যেন গুটিয়ে গেল। মিলি এমএসসিতে ভর্তি হলো। মিলি এখন একটা কলেজের অধ্যাপিকা। বাড়িতে সুরমা দেবীর অনিচ্ছা সত্ত্বেও রান্নার লোক রাখা হয়েছে। যদিও ভালো ভালো রান্নাগুলো সুরমা দেবীই করেন। এখন মাঝে মধ্যেই সন্ধেবেলা শাশুড়ি বৌমার টুকটাক কেনাকাটা বা এমেলা সেমেলা ঘুরতে বেরোয়। ছুটির দিনে সবাই মিলে বেড়াতে যায়। কোনো কোনো দিন ঠাকুমার শাশুড়িমাকে নিয়ে বিভিন্ন মন্দিরে নিয়ে যায়। ঠাকুমার পছন্দ মতো বা প্রয়োজন মতো অনেক জিনিস উপহার দেয় ঠাকুমাকে। বাড়ির সবারই প্রয়োজনীয় জিনিস আনার যথাসাধ্য চেষ্টা করে মিলি। মিলি আর সুরমা দেবী সুন্দর করে তাদের সংসারটাকে সাজিয়ে তুলছিল। সন্ধ্যাবেলা চায়ের টেবিলে যখন হাসির গল্পের ফোয়ারা ছোটে, ননিবালা দেবীর হয়তো তখন মনে হয় তিনিও যদি বৌমাকে মেয়ে ভাবতেন আর ওনার শ্বশুরিও তাকে মেয়ে ভাবতেন, তাহলে আমার প্রাণোচ্ছল দিন অনেক আগেই আসতে পারত। আজ তার বৌমা মিলিকে মেয়ের মতো ভালোবেসেছে, তার ইচ্ছের মর্যাদা দিয়েছে বলেই সে আজ সকলকে এত আপন করে নিয়েছে। মিলি আর সুরমার মা মেয়ের ভালোবাসার খুনসুটি দেখে ননিবালা দেবীর চোখের কোণ অনেক সময় ভরে ওঠে আনন্দে।